কি কুকীর্তি করেছে এই মেয়েটা। নিউটেলা খেতে গিয়েছি, খিদে পাচ্ছিল, কি মনে হলো নিউটেলা খাই, দিয়ে খুললাম, দেখছি কি কত পিঁপড়া আমার হাতে উড়ুর করে চলে এলো, যে গায়ে যতগুলো লেগেছিল সব জল দিয়ে ধুলাম, আর ভেতরে কয়েকটা ছিল ওগুলোকে চামচ দিয়ে তুললাম, দিয়ে মুখে পুরো জল দিয়ে গিলে দিলাম। তুই মানে লিটারালি এই কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, আমি অবাক হয়ে গেছি। আমি হলে ফেলে দিতাম ঘেন্নায়। আর ওর এত রাগ আর ঘেন্না হয়েছে না, এসে ঘরে ঢুকে আর কথা বলছে না। আমি এখানে বসে আছি, শ্রী পড়ছে, তারপর হঠাৎ বলছে বা খিদে পাচ্ছে। ওটা তুই কেমন করে বসেছিস, টান করে ঠিক কর। তারপর আমি বললাম ঠিক আছে কেক খা, এখন 4টে বাজে, কি খাবে? ও মা গেল 10 মিনিট হয়ে গেল, আসছেই না, এখন শুনছি কিনা এই অবস্থা। মানে এত রাগ পিঁপড়ে গুলোর ওপরে যে আমার নিউট্রেলা খাচ্ছিস আমি তোদের খেয়ে নেবো, এটা সম্ভব? পাগল বাচ্চা কোথাকার, যা পড়। এখন এই যে শ্রী পড়ছে হিস্ট্রি। হিস্ট্রিতে কি আছে? শ্রীদের গুপ্তা এম্পায়ার। পড়, গুপ্তাজিকে পড়তে হবে তোকে। আর এখন বাজে বিকেল 4:30, আর রোদ দেখো, ওরে বাপরে চনমনে রোদ এই বাইরে। একটু আগেই প্রচন্ড মেঘ করেছিল, কিন্তু এখন দেখো নীল নীল আকাশ আর একদম ঝলমলে রোদ। By the way, hello everyone, welcome back to the channel. অনেক দিন পর আমি ক্যামেরা তুলেছি, অনেক দিন পর, লিটারালি অনেক দিন পর। অনেকে আমাকে আমার লাস্ট ভিডিওতে মেসেজ করেছিলে আমি কেমন আছি, কেন ব্লগ করছি না। অ্যাকচুয়ালি আমি খুব অসুস্থ ছিলাম, তারপর আমি সুস্থ হয়ে গেছি এখন। তবে ওষুধ চলছে কন্টিনিউ, হাই প্রেশারের ওষুধ চলছে, কিছু মাল্টিভিটামিনস চলছে, আর শ্রীর পরীক্ষা এখন, সেই জন্য আমরা এখন ব্লগিং করা একটু অফ রেখেছিলাম। একদমই বন্ধ করে দিইনি, কিন্তু আবার করেও উঠতে পারছিলাম না, এই একটা ব্যাপার। শ্রীর রুটিন দিয়ে দিয়েছে অলরেডি। সেকেন্ড মানে টেস্ট যেটা হয়, 3টে করে পরীক্ষা হয় সারা বছরে। প্রথমটা হয়েছে অনেক দেরি করে, হওয়া কথা ছিল কবে? এপ্রিলে হওয়ার কথা ছিল, কিন্তু ভোটের জন্য, তারপরে প্রচন্ড গরমের জন্য যে অল ওভার ছুটি পড়ে গেছিল, লম্বা ছুটি ছিল ওদের, তো পরীক্ষাটা আই থিঙ্ক কবে জুন মাসে হয়েছে। তো জুন মাসে ওই মানে মাঝে আমরা কিছুটা সেকেন্ড টেস্টের জন্য যে সিলেবাস ছিল এগোতে শুরু করেছিলাম, কিন্তু তারপর আবার যেই ফার্স্ট টেস্টের রুটিনটা দিয়ে দিল, তখন আবার ওই ফার্স্টের যত সিলেবাস ছিল সেটাই পড়া শুরু করে দিয়েছিলাম। এখন 1-1.5 মাস হাতে সময় হতে না হতেই সেকেন্ডের জন্য আবার মানে রুটিন দিয়ে দিয়েছে, আবার পরীক্ষার রুটিন এসে গেছে। আমরাও এখন পড়াশোনা করছি, এই তো ব্যাপার। আজকে কত তারিখ? 27 তারিখ। আজকে 27 তারিখ জুলাই মাসের। আর আজকে আমি শুক্রবার, আমি ছুটি নিয়েছি অফিস থেকে, কারণ শুক্রবার শনিবার রবিবার 3 দিন সময় পেলে একটানা আমরা কিছুটা পড়া এগিয়ে নিতে পারবো। এই 5 থেকে 6-এর এই এতদিন অবধি এই প্রথমবার হলো যখন আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি, মানে শ্রীড আর আমার সিলেবাস এখনো কমপ্লিট হয়নি। হিস্ট্রি বাকি, জিওগ্রাফি বাকি, তার মধ্যে শেষ হয়েছে শুধুমাত্র কি শেষ হয়েছে, কম্পিউটারও বাকি। তো আমাদের হাতে আর 10-12 দিন মতো সময় আছে, আর একটা শুক্রবার পাবো হয়তো ছুটি নেব অফিস থেকে। তো ওই 3 দিন আর মাঝের সপ্তাহে ওই একটু একটানা পড়ে রিভাইজ করে কভার করতে হবে, এই তো ব্যাপার। সবাই একটু আগেও আমি 2-3টে নতুন মেসেজ পেয়েছি, কেন আমি ব্লগ করছি না, কেমন আছি তো সুস্থ, ভালো আছি। ও এখনো ওষুধের ওপরেই আছি, ওষুধ চলছে, আর এই ওষুধ কোনোদিন থামবে না, কারণ হাই প্রেশারের ওষুধ কোনোদিন থামে না। তো ওষুধ খাচ্ছি, ভালো আছি। আর বডি পেনের সমস্যা আমার ছিল আগে আমি ব্লগে প্রচুর বলেছি, সেই বডি পেন আমার এখন হচ্ছে না। কিছু মাল্টিভিটামিনস চলছে, তার জন্য বডি পেনটাও খুব ভালো আছে, মানে বডি পেন নেই আর কি। তো ভালো আছি আমি। এবার মাঝখানে কি হয়েছিল, কিছুদিন ব্লগিং না করার ফলে না টপিক পাওয়া যায় না, ইচ্ছে, এনার্জি সবকিছুই একটু অফ হয়ে যায় আর কি। আমার রোদ লাগছে বলে মুখটা না কেমন একটা ঝাপসা আসছে, হ্যাঁ এবার ঠিক হয়েছে। তো সবকিছুই মোটামুটি অফ হয়ে যাচ্ছিল, টপিক পাওয়া যায় না, মানুষ অফ টপিক হয়ে যায় ব্লগিং অনেকদিন না করলে। সেই জন্য আমিও অফ টপিক, আমি নিজেই জানি না আমি আবার কবে থেকে কন্টিনিউ করতে পারবো। আজকে ইচ্ছে হলো, শ্রীর কথা শুনে হাসি পেলো, তাই মনে হলো এটা একটু রেকর্ড করে রাখি। এখনো অবধি জানি না আমি এটাকে ব্লগ
আপলোড করব কি করব না, বাট এটা একটা কনফেশন থাকবে যে শ্রী রাগ করে পিঁপড়ে খেয়ে নিয়েছে। যাও এবার গুপ্ত সাম্রাজ্য ধ্বংস করো। ধ্বংস করবি না পড়বি? পড়তে হবে, এখন অনেক পড়া বাকি আমাদের। নিউটেলা নিয়ে এসছে। দেখো আগে ভালো করে পিঁপড়ে আছে কিনা আগে দেখে নাও। কেমন খেতে? নিউটেলা আগে খেয়েছো? শ্রী খায়, ওর বাবা কখনো খায়নি। না না তুই খা, আমি খাবো না। আমি এত চকলেট খাবো না। হ্যাঁ স্যান্ডউইচ বানাবে তোর বাবা, আমি বুঝতে পেরে গেছি। এত এত মিষ্টি খাবে না। ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করবে এসছে আমার মা। কতদিন পরে মা? কদিন পরে এসছো? ফেব্রুয়ারিতে বোধহয় এসছিল নাকি? শীতকালে এসছিলে না গরমকালে এসছিলে? দোলের পর আর আসনি না? মা অনেকদিন পরে এসেছে। ওই দেখো, চলো আমরা এখন ফুচকা পার্টি করবো। তুই কি খাবি ফুচকা? খাবি? তুই ইচ্ছে করছে তাহলে এসো। করছে না? বাঁচা গেল, আমাদের দুটো ফুচকা বেশি পাওয়া যাবে। আয় 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ ও আহা হা, আমি নিজেই কত দিন পর ফুচকা খাচ্ছি, কত কত মাস পর। এটা কি হলো? ফুচকাওয়ালার জায়গা থেকে ফুচকা তুলে খেয়ে নিচ্ছে। এই বাচ্চাটা খাবো না বলেও খাচ্ছে। দেখো শ্রী আবার আলু দিয়ে খায় না, শুধু জল খায়। শুধু জল দিয়ে ভাল লাগে? কে বলতো? কাকু। ও ফুচকা কাকু একটু ঝাল দাও। আজকে রাতের খাবারের জন্য হচ্ছে চিকেন। চিকেনটা অ্যাকচুয়ালি রাতের তরকারি ছিলই, কিন্তু মা এসছে বলে শান্তনু আবার চিকেন নিয়ে এলো। এই যে এখানে হচ্ছে, দেখো সঙ্গে সঙ্গে হাতে ভাপ লেগে গেল। আমিও পাগল, ঢাকনাটা খুলবো তা না। যে চিকেন হচ্ছে, আলু টালু দেওয়া হয়নি, শুধু চিকেন কষা হচ্ছে। আর একটু ঝোলটা কমে তেলটা বেরিয়ে এলেই বন্ধ করে দেবো। তেল মনে হচ্ছে বেরিয়েই এসেছে। অ্যাকচুয়ালি রান্নাটা আমি করিনি, রান্না করেছে শান্তনু। আমি তো শ্রীকে পড়াচ্ছিলাম আর একটু একটু এসে নেড়ে টেড়ে দিচ্ছি, কারণ শান্তনু কাজের জন্য বেরিয়ে গেছে। ও শুরু করে দিয়ে গেছিল, আমি একটু গরম জল দিয়ে একটু কষাচ্ছি মাত্র। এ বাবা বাইরে লেগে গেছে। হাই প্রচন্ড গরম লাগছে। ঘরে যতক্ষণ থাকছি ততক্ষণ আর গরম লাগছে না, যেই বাইরে বেরোচ্ছি তখন মনে হচ্ছে কি গরম। আলোটা কেন এরকম লাগছে? আসলে অনেকদিন পর ব্লগ করছি তো একটু কেমন কেমন লাগছে। আমি না মাঝে কোনো শ্যুট করিনি। ইভেন আমার কাছে অনেক কিছু শ্যুট করা ছিল, প্রায় আমার তো ভিডিও আপলোড করাই বোধহয় 1.5 মাস হয়ে গেছে। লাস্ট ভিডিও আপলোড করেছি, সেই তখনকার কিছু ভিডিও আমার শ্যুট করা ছিল, যেগুলো আর অসুস্থতার কারণে এডিট করা সম্ভব হয়নি, করিনি। আমি একটা এমন সময় ছিল যে আমি শুয়েই থাকতাম। তো শ্রীকে সেই আমার বেশ ভালো ভাব লেগেছে। এই আঙুলটা মনে হয় ফোসকা পড়ে যাবে এখানটায়। শুয়েই থাকতাম, অনেক ডাক্তার টাক্তার দেখিয়ে নানা রকম পরীক্ষা টরীক্ষা করার পরে এখন ঠিকঠাক আছি। বাট ও মানে তখন ইচ্ছে করতো না এডিট করতে, তারপরে আর ভিডিও করা হয়নি। সেই পুরনো ভিডিওগুলোকে এডিট করাও হয়নি, আর কি আর করা যাবে। এসো, আজকে শ্রী মাকে আটকে দিয়েছে, ওই দেখো কিছুতেই যেতে দেয়নি। আমি বলছি তুই রেখে করবিটা কি? দিদিকে থাকতে দিয়ে তুই তো নিজেই পড়ছিস। এই দেখো পড়তে বসেছে, তাও দিদিকে সামনে নিয়ে বসে থাকবে। ওই ও খেলছে, পড়ছে কোথায়? খেলছে। পড়লি কোথায়? করলি হয়ে গেল। মা বলছে তুই, আমি থেকে কি করবো? আমি যাই এক্ষুন, তুই তখন পড়বি, তোর পরীক্ষা। মা এসেছে অনেক দিন পর, তাও বলছে না পড়ার কি, আমি কি সারা রাত ধরে পড়বো নাকি? মায়ের সাথে গল্প করবো, তাই জন্য। কি রে আবার খেলছিস কেন? লে কি এটা? পোকা, লেডিবাগ।
এটা লেডিবাগ না, এই লেডিবাগ টাইপেরই। টাইপের লেডিবাগ না।